রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ, ও রামগতির মুসলমান, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর, যেটা কোনোদিন তুমি চোখ দিয়ে দেখো না, যার বিবরণ হাজারো শোনার পরে, দেখার পরে মনে হবে জীবনে কোনোদিন কানে শোনো নাই, যেটা তুমি কোনোদিন অন্তরে ধারণ করতে পারো নাই, কল্পনা করতে পারো নাই। এমন একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। সুন্নাত है मेरी पेश नजर कल्बे में अल्लाह, सुन्नत है मेरी पेश नजर कल्बे में अल्लाह, रौजा मेरी आंखों में है काबा मेरी दिल में। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান এবং আমল মতে জীবনটাকে ঘোরে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি গ্রহণ করার এবং পরকালে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আমার শেষ একটা কথা বলব। এখন আপনারা বলবেন, হুজুর বুঝলাম ঈমান এবং আমল যদি অর্জন করতে পারি তাহলে আমি দুনিয়াতে হায়াত তাইয়্যিবা পাবো, পরকালে কি পাবো? জান্নাত পাবো। ঈমান বুঝলাম, আমল বুঝলাম, আমল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি রাসূলের সুন্নাত মানবে তার পুরো জীবনটাই নেক আমল হয়ে যাবে। এখন আমরা তো নবী পাইলাম না, আমরা তো নবীর সংস্রবপ্রাপ্ত। যদি আমরা ঈমান সাজাইতে হয়, বললেন সাহাবাই কেরাম মাপকাঠি, সাহাবাই কেরাম কেউ পাইলাম না, তাবেঈন কেউ পাইলাম না, তাবেঈন কেউ পাইলাম না, আমরা তো কোনো কাউকেই পাইলাম না। আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা এই জন্য আমাদের জন্য শেষ জামানার উম্মতের জন্য নবীর ওয়ারিসদেরকে পাঠিয়ে দিয়েছেন ওলামাই কেরাম। উম্মতের ওলামাই কেরামের কথা শুনে শুনে যদি আমরা আমল করতে পারি, তাদের বুঝানো বুঝ যদি আমরা গ্রহণ করতে পারি, আজকে দেখবেন কোরআন হাদিস নিজে বুঝার মানুষের অভাব নাই। আমি তো পুলিশ লাইন মসজিদের ইমাম সাহেব, কত রকম মুসল্লি আছে আপনাদের এই এলাকা, এক ধরনের মানুষ, কিন্তু আপনার ওই যদি বরিশাল অঞ্চলে যাই আরেক ধরনের মানুষ থাকবে। একজনের চিন্তা চেতনা এক এক রকম, স্বাভাবিক বিষয়। যিনারা আপনার অমুক পীরের মুরিদ, চরমনাই পীর সাহেবের মুরিদ আর সারসিনার পীর সাহেবের মুরিদদের প্রত্যেকের মন মানসিকতা একসাথে মিলবে না। পীরের কারণে, তার সোহবতের কারণে তার চেতনাগত কিছু ভিন্নতা আছে কি নাই বলেন? আছে। কিন্তু মুসলমান, আমি আপনাদেরকে বলি, আমি এমন এক জায়গায় আছি যেই জায়গায় মানে যত বাংলাদেশের যত চেতনার মানুষ আছে সব চেতনার মানুষ ওখানে আছে। তো উনাদেরকে নিয়ে চলা কতটা কঠিন। তো আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে আপনাদের জন্য তো সহজ, এত চেতনার মানুষ নাই। তো ওখানে অনেক মানুষকে এরকম দেখি, উনি নিজে নিজে কোরআন পড়ে এমন একটা বুঝ নিয়ে আসছে, ওনার বুঝটা এমন ভয়াবহ পর্যায়ে গেছে যে এটা কোনো মুফাসসিরের সাথে মিলে না। উনি একজন মুফাসসির হয়ে গেছে, মানে বিশ্ববিখ্যাত যত মুফাসসির আজ পর্যন্ত জন্ম নিয়েছে কারো তাফসিরের সাথে উনার তাফসির মিলে না। উনি কোরআন পড়ে একটা ব্যাখ্যা নিয়ে আসছে। এরকম হওয়া যাবে বলেন? নাকি আমাদেরকে যদি রাসূলের সঠিক আদর্শ গ্রহণ করতে হয় তাহলে সাহাবাওয়ালা আদর্শ গ্রহণ করতে হবে, তাবেঈওয়ালা, তাবেঈওয়ালা, আইম্মাই মুজতাহিদিন, আইম্মাই কেরামদের অনুসরণ করতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এজন্য এই মাদ্রাসাগুলোর অনেক বেশি প্রয়োজন। আমি আপনাদের কাছে সর্বশেষ কথা এটা বলবো, যদি আমাদের এলাকাকে আমরা উর্বর করতে চাই আমলের জন্য, ঈমানের জন্য, তাহলে যতগুলো মাদ্রাসা আছে এগুলোকে আমরা আবাদ করতে হবে। বিশেষ করে আমাদের বড় ভাই লোকমান ভাই, আমি ওনার দাওয়াতে এখানে এসেছি, না হলে এত দূরে আমি আসা কোনোদিন সম্ভব হতো না। আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সামনে দ্বীনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনাদেরকেও অনুরোধ করব, এই মাদ্রাসা প্রথম বছরের মাহফিল নাকি আমি ভুল বললাম? এত বিশাল মাহফিল, আশ্চর্য লাগে। শহরে এত মানুষ হয় না। প্রথম বছরের মাহফিলে এত আলহামদুলিল্লাহ মানুষ উপস্থিত। আপনারা অনেক ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক, কবুল করুক। সকলে বলি আমিন। আমরা প্রত্যেকের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার পরে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হবে, অনেক ভালো একজন আলোচক আলোচনা করবেন ইনশাআল্লাহ। সকলে বসবেন তো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।